ফেসবুকে ছাড়ো। হ্যাঁ তাড়াতাড়ি হল না। Number 1, watch number 1, 380. না না এই নুরুল, এই নুরুল হ্যাঁ ফেসবুকে ছাড়ো। হ্যাঁ তাড়াতাড়ি হল না। নিজেদের নাম ত্রিপুরায় গণতন্ত্রী পদ্ধতিতে ৩০টা পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। তো আমরা উৎসবের মেজাজে এখানে ভোট সংগঠিত হচ্ছে। আমরা সবাই মিলে মানুষ ভোট দেওয়ার জন্য এসেছেন। আমি ইতিমধ্যে আমার ভোটের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি এবং প্রত্যাশা রাখছি যেখানে ভোট দিয়েছে এটা দীর্ঘ ২৫ বছর যাবৎ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, কিন্তু যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে হওয়ার কথা সেই উন্নয়নমূলক কাজ হয়নি। আমি অনুরোধ করব এই পঞ্চায়েত সহ সমস্ত পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন এই স্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে তারা যাতে জয়যুক্ত করেন এবং রাজ্য, দেশ এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদেরকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন হয়েছে? প্রায় তো ঘন্টাখানেক হলো। এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে। আমাদের গণনগর ব্লকে সবগুলো আসন নির্বাচন হচ্ছে এবং ঠিকঠাকই আছে। মানুষ প্রস্তুতি নিচ্ছেন উৎসবের মেজাজে ভোট দেওয়ার জন্য এবং আমরা আশাবাদী যে এখানে মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবে। গুরুনগর ব্লক এলাকায় যে 20টি গ্রাম পঞ্চায়েত রয়েছে কেমন আশা করতে পারেন? গণনগর ব্লক এলাকার মধ্যে যে 20টি পঞ্চায়েত রয়েছে 2019-এর নির্বাচনে আমরা 9টিতে জিতেছিলাম, কংগ্রেস 10টিতে এবং একটাতে ত্রিশঙ্ক হয়েছিল। এবছর আমরা আশা করছি অন্ততপক্ষে 17টা পঞ্চায়েত, আমরা 17 থেকে 18টা পঞ্চায়েত আমরা পাবো। পুরুষদের পাশাপাশি মহিলাদের ভোটদানে কি বলবেন? মহিলারা বেশি সংখ্যায় মহিলারাই উপস্থিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে প্রচুর সংখ্যক মহিলারা লাইনের মধ্যে উপস্থিত হচ্ছেন এবং পুরুষ মহিলা সব অংশের মানুষই গ্রাম পঞ্চায়েত নিজেদের গ্রামীণ সরকার তৈরির নির্বাচন। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষই আসবেন এবং তাদের মতাধিকার প্রয়োগ করবেন, ভোটের অধিকার প্রয়োগ করবেন। আপনি নিজেই মাত্র বললেন যে এই নূরপুর গ্রাম পঞ্চায়েত 25 বছর ধরে কংগ্রেস দলের অধীনে রয়েছে। মূলত কোন বিষয়গুলি তাগিদে মানুষ বিজেপিকে ভোট দেবে? দেখুন, এখানের মধ্যে সরকারি যে আবাসনগুলো হচ্ছে, প্রধানমন্ত্রী আবাসন যোজনা যেটা PMAY, যেটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে এখানে দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে স্বজন পোষণ যেমন হয়েছে, তেমনি এখানে বিভিন্ন জায়গাতে মানুষ অভিযোগ করছেন যে এখানে মানুষের কাছে কমিশন এগুলো না হচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ডেভেলপ, এই পঞ্চায়েত দুবার মডেল ভিলেজ হয়েছিল কিন্তু সেই নিরিখে কোনো মডেল ডেভেলপমেন্ট এই পঞ্চায়েতের মধ্যে হয়নি। তো আমরা এবার প্রতিশ্রুতি দিয়েছি, মানুষকে বলেছি যে আমাদের পঞ্চায়েত যদি হয় 25 বছর দেখেছেন, 5 বছরের জন্য পঞ্চায়েত দেখুন আপনারা। আমরা এখানের মধ্যে আমরা 25 বছরের চাইতে যদি 5 বছরের বেশি ডেভেলপমেন্ট কাজ না করতে পারতে পরের নির্বাচনে ওরা পাল্টে দিতে পারবেন। এই অধিকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের রয়েছে। এই কথাগুলো আমরা বলছি। আমরা বলছি প্রত্যেকটা একাধিক বাড়ির যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ির রাস্তা আমরা CC রোড করে দেবো, ড্রেনেজ সিস্টেম ডেভেলপমেন্ট করা এবং স্বাভাবিকভাবে মানুষের যে অধিকার সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার গ্যারান্টি আমরা তৈরি করবো স্বচ্ছ প্রশাসন হওয়ার জন্য। Number 1, watch number 1, 380. না না
তুমিও হলো বাজারও থাকো হ্যাঁ তোমার দাম এই নুরুল এই নুরুল হ্যাঁ ফেসবুকে ছাড়ো হ্যাঁ তো তাড়াতাড়ি হন না Number 1, watch number 1, 380. না না তুমিও হলো বাজারও থাকো হ্যাঁ তোমার দাম ফোন কর আমি তো দিয়ে দিচ্ছি এই জসিম এই নুরুল এই নুরুল হ্যাঁ ফেসবুকে ছাড়ো হ্যাঁ তো তাড়াতাড়ি হন না Number 1, watch number 1, 380. না না তুমিও হলো বাজারও থাকো হ্যাঁ তোমার দাম ফোন কর আমি তো দিয়ে দিচ্ছি এই জসিম এই নুরুল এই নুরুল হ্যাঁ ফেসবুকে ছাড়ো হ্যাঁ তো তাড়াতাড়ি হন না তো নিজে দিলাম ত্রিপুরায় গণতান্ত্রিক পদ্ধতিতে ৩০টা পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। তো আমরা উৎসবের মাঝে এখানে ভোট সংগঠিত হচ্ছে, আমরা সবাই মিলে মানুষ ভোট দেওয়ার জন্য এসেছেন। আমি ইতিমধ্যে আমার ভোট গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি এবং প্রত্যাশা রাখছি যেখানে ভোট দিয়েছে এটা দীর্ঘ ২৫ বছর যাবৎ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, কিন্তু যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে হওয়ার কথা সেই উন্নয়নমূলক কাজ হয়নি। আমি অনুরোধ করব এই পঞ্চায়েত সমস্ত
পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন ত্রিস্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে তারা যাতে জয়যুক্ত করেন এবং রাজ্য, দেশ এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদেরকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন হয়েছে? প্রায় তো ঘন্টাখানেক হলো। এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে। আমাদের গণনগর ব্লকে সবগুলো আসন নির্বাচন হচ্ছে এবং ঠিকঠাকই আছে। মানুষ প্রস্তুতি নিচ্ছেন উৎসবের মেজাজে ভোট দেওয়ার জন্য এবং আমরা আশাবাদী যে এখানে মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন। গুরুনগর ব্লক এলাকায় যে 20টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, কেমন আশা করতে পারেন? বর্ণনগর ব্লক এলাকার মধ্যে যে 20টি পঞ্চায়েত রয়েছে, 2019-এর নির্বাচনে আমরা 9টিতে জিতেছিলাম, কংগ্রেস 10টিতে এবং একটাতে ত্রিশঙ্ক হয়েছিল। এবছর আমরা আশা করছি অন্ততপক্ষে 17টা পঞ্চায়েত, আমরা 17 থেকে 18টা পঞ্চায়েত আমরা পাবো। পুরুষদের পাশাপাশি মহিলাদের ভোটদানে কি বলবেন? মহিলারা বেশি সংখ্যায় মহিলারাই উপস্থিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে প্রচুর সংখ্যক মহিলারা লাইনের মধ্যে উপস্থিত হচ্ছেন এবং পুরুষ মহিলা সব অংশের মানুষই গ্রাম পঞ্চায়েত নিজেদের গ্রামীণ সরকার তৈরির নির্বাচন। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষই আসবেন এবং তাদের মতাধিকার প্রয়োগ করবেন, ভোটের অধিকার প্রয়োগ করবেন। আপনি নিজেই মাত্র বললেন যে এই নূরপুর গ্রাম পঞ্চায়েত 25 বছর ধরে কংগ্রেস দলের অধীনে রয়েছে। মূলত কোন বিষয়গুলি তাগিদে মানুষ বিজেপিকে ভোট দেবে? দেখুন, এখানের মধ্যে সরকারি যে আবাসনগুলো হচ্ছে, প্রধানমন্ত্রী আবাসন যোজনা যেটা PMAY যেটা, তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে এখানে দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে স্বজন পোষণ যেমন হয়েছে, তেমনি এখানে বিভিন্ন জায়গাতে মানুষ অভিযোগ করছেন যে এখানে মানুষের কাছে কমিশন এগুলো না হচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট, এই পঞ্চায়েত দুবার মডেল ভিলেজ হয়েছিল, কিন্তু সেই নিরিখে কোনো মডেল ডেভেলপমেন্ট এই পঞ্চায়েতের মধ্যে হয়নি। তো আমরা এবার প্রতিশ্রুতি দিয়েছি, মানুষকে বলেছি যে আমাদের পঞ্চায়েত যদি হয় 25 বছর দেখেছেন, 5 বছরের জন্য পঞ্চায়েত দেখুন আপনারা। আমরা এখানের মধ্যে আমরা 25 বছরের চাইতে যদি 5 বছরের বেশি ডেভেলপমেন্ট কাজ না করতে পারতে পরের নির্বাচনে ওরা পাল্টে দিতে পারবেন। এই অধিকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের রয়েছে। এই কথাগুলো আমরা বলছি। আমরা বলছি প্রত্যেকটা একাধিক বাড়ির যে রাস্তাগুলো রয়েছে, প্রত্যেকটা বাড়ির রাস্তা আমরা সিসি রোড করে দেবো, ড্রেনেজ সিস্টেম ডেভেলপমেন্ট করা এবং স্বাভাবিকভাবে মানুষের যে অধিকার সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার গ্যারান্টি আমরা তৈরি করবো স্বচ্ছ প্রশাসন হওয়ার জন্য। Ward number 1 380 না তুমি ওখানে বাজারও থাকো, হ্যাঁ তোমার দাম অবস্থা এই নুরুল হ্যাঁ ফেসবুকে ছাড়ো। হ্যাঁ তো তাড়াতাড়ি হন না। number 1 ward number 1 380 না তুমি ওখানে বাজারও থাকো, হ্যাঁ তোমার দাম অবস্থা এই নুরুল এই নুরুল
হ্যাঁ ফেসবুকে ছাড়ো। হ্যাঁ তো তাড়াতাড়ি ওর না Number 1. Ward number 1, 380. না না তুমিও হলো বাজারও থাকো, হ্যাঁ? তোমার দাম অবস্থা এই নুরুল এই নুরুল হ্যাঁ ফেসবুকে ছাড়ো। হ্যাঁ তো তাড়াতাড়ি ওর না তো নিজে দিলাম ত্রিপুরায় গণতান্ত্রিক পদ্ধতিতে ৩০টা পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। তো আমরা উৎসবের মেজাজে এখানে ভোট সংগঠিত হচ্ছে। আমরা সবাই মিলে মানুষ ভোট দেওয়ার জন্য এসেছেন। আমি ইতিমধ্যে আমার ভোট গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি এবং প্রত্যাশা রাখছি যেখানে ভোট দিয়েছে এটা দীর্ঘ ২৫ বছর যাবৎ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, কিন্তু যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে হওয়ার কথা সেই উন্নয়নমূলক কাজ হয়নি। আমি অনুরোধ করব এই পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন ত্রিস্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে তারা যাতে জয়যুক্ত করেন এবং রাজ্য, দেশ এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদেরকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন হয়েছে? প্রায় তো ঘন্টাখানেক হলো। এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে। আমাদের গণনগর ব্লকে সবগুলো আসন নির্বাচন হচ্ছে এবং ঠিকঠাকই আছে। মানুষ প্রস্তুতি নিচ্ছেন উৎসবের মেজাজে ভোট দেওয়ার জন্য এবং আমরা আশাবাদী যে এখানে মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবে। গুরুনগর ব্লক এলাকায় যে 20টি গ্রাম পঞ্চায়েত রয়েছে কেমন আশা করতে পারেন? গণনগর ব্লক এলাকার মধ্যে যে 20টি পঞ্চায়েত রয়েছে 2019-এর নির্বাচনে আমরা 9টিতে জিতেছিলাম, কংগ্রেস 10টিতে এবং একটাতে ত্রিশঙ্ক হয়েছিল। এবছর আমরা আশা করছি অন্ততপক্ষে 17টা পঞ্চায়েত, আমরা 17 থেকে 18টা পঞ্চায়েত আমরা পাবো। পুরুষদের পাশাপাশি মহিলাদের ভোটদানে কি বলবেন? মহিলারা বেশি সংখ্যায় মহিলারাই উপস্থিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে প্রচুর সংখ্যক মহিলারা লাইনের মধ্যে উপস্থিত হচ্ছেন এবং পুরুষ মহিলা সব অংশের মানুষই গ্রাম পঞ্চায়েত নিজেদের গ্রামীণ সরকার তৈরির নির্বাচন। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষই আসবেন এবং তাদের মতাধিকার প্রয়োগ করবেন, ভোটের অধিকার প্রয়োগ করবেন। আপনি নিজেই মাত্র বললেন যে এই নূরপুর গ্রাম পঞ্চায়েত 25 বছর ধরে কংগ্রেস দলের অধীনে রয়েছে। মূলত কোন বিষয়গুলি তাগিদে মানুষ বিজেপিকে ভোট দেবে? দেখুন, এখানের মধ্যে সরকারি যে আবাসনগুলো হচ্ছে প্রধানমন্ত্রী আবাসন যোজনা, যেটা PMAY, যেটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে এখানে দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে স্বজন পোষণ যেমন হয়েছে তেমনি এখানে বিভিন্ন জায়গাতে মানুষ অভিযোগ করছেন যে এখানে মানুষের কাছে কমিশন এগুলো না হচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট, এই পঞ্চায়েত দুবার মডেল ভিলেজ হয়েছিল কিন্তু সেই নিরিখে কোনো মডেল ডেভেলপমেন্ট এই পঞ্চায়েতের মধ্যে হয়নি। তো আমরা এবার প্রতিশ্রুতি দিয়েছি, মানুষকে বলেছি যে আমাদের পঞ্চায়েত যদি হয় 25 বছর দেখেছেন, 5 বছরের জন্য পঞ্চায়েত দেখুন আপনারা। আমরা এখানের মধ্যে আমরা 25 বছরের চাই যদি 5 বছরে বেশি ডেভেলপমেন্ট কাজ না করতে পারতে পরের নির্বাচনে ওরা পাল্টে দিতে পারবেন। এই অধিকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের রয়েছে। এই কথাগুলো আমরা বলছি। আমরা বলছি প্রত্যেকটা একাধিক বাড়ির যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ির রাস্তা আমরা CC রোড করে দেবো, ড্রেনেজ সিস্টেম ডেভেলপমেন্ট করা এবং স্বাভাবিকভাবে মানুষের যে অধিকার সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার গ্যারান্টি আমরা তৈরি করবো স্বচ্ছ প্রশাসন হওয়ার জন্য। Number 1. Ward number 1, 380. না না
No me তুমি ওখানে বাজারও থাকো হ্যাঁ তুমি আর তোমার দাম অবস্থা আমরা দাম পাই না। আমি তো এই নুরুল হ্যাঁ ফেসবুকে ছাড়ো হ্যাঁ তাড়াতাড়ি ওর না Number 1 Ward number 1 380 না না No me তুমি ওখানে বাজারও থাকো হ্যাঁ তুমি আর তোমার দাম অবস্থা আমরা দাম পাই না। আমি তো এই নুরুল হ্যাঁ ফেসবুকে ছাড়ো হ্যাঁ তাড়াতাড়ি ওর না Number 1 Ward number 1 380 না না No me তুমি ওখানে বাজারও থাকো হ্যাঁ তুমি আর তোমার দাম অবস্থা আমরা দাম পাই না। আমি তো এই নুরুল হ্যাঁ ফেসবুকে ছাড়ো হ্যাঁ তাড়াতাড়ি ওর না নিজে দিলাম ত্রিপুরায় গণতান্ত্রিক পদ্ধতিতে তিনস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। তো আমরা উৎসবের মাঝে এখানে ভোট সংগঠিত হচ্ছে, আমরা সবাই মিলে মানুষ ভোট দেওয়ার জন্য এসেছেন। আমি ইতিমধ্যে আমার ভোট গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি এবং প্রত্যাশা রাখছি
যেখানে ভোট দিয়েছে এটা দীর্ঘ 25 বছর যাবৎ কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে হওয়ার কথা সেই উন্নয়নমূলক কাজ হয়নি। আমি অনুরোধ করব এই পঞ্চায়েত সহ সমস্ত পঞ্চায়েতের যারা ভোটাররা রয়েছেন ত্রিস্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে তারা যাতে জয়যুক্ত করেন এবং রাজ্য, দেশ এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদেরকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন হয়েছে? প্রায় তো ঘন্টাখানেক হলো। এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে। আমাদের গণনগর ব্লকে সবগুলো আসন নির্বাচন হচ্ছে এবং ঠিকঠাকই আছে। মানুষ প্রস্তুতি নিচ্ছেন উৎসবের মেজাজে ভোট দেওয়ার জন্য এবং আমরা আশাবাদী যে এখানে মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবে। গৌরনগর ব্লক এলাকায় যে 20টি গ্রাম পঞ্চায়েত রয়েছে কেমন আশা করতে পারেন? গৌরনগর ব্লক এলাকার মধ্যে যে 20টি পঞ্চায়েত রয়েছে 2019-এর নির্বাচনে আমরা 9টিতে জিতেছিলাম, কংগ্রেস 10টিতে এবং একটাতে ত্রিশঙ্ক হয়েছিল। এবছর আমরা আশা করছি অন্ততপক্ষে 17টা পঞ্চায়েত, আমরা 17 থেকে 18টা পঞ্চায়েত আমরা পাবো। পুরুষদের পাশাপাশি মহিলাদের ভোটদানে কি বলবেন? মহিলারা বেশি সংখ্যায় মহিলারাই উপস্থিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে প্রচুর সংখ্যক মহিলারা লাইনের মধ্যে উপস্থিত হচ্ছেন এবং পুরুষ মহিলা সব অংশের মানুষই গ্রাম পঞ্চায়েত নিজেদের গ্রামীণ সরকার তৈরির নির্বাচন। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষই আসবেন এবং তাদের মতাধিকার প্রয়োগ করবেন, ভোটের অধিকার প্রয়োগ করবেন। আপনি নিজেই মাত্র বললেন যে এই নূরপুর গ্রাম পঞ্চায়েত 25 বছর ধরে কংগ্রেস দলের অধীনে রয়েছে। মূলত কোন বিষয়গুলি তাগিদে মানুষ বিজেপিকে ভোট দেবে? দেখুন, এখানের মধ্যে সরকারি যে আবাসনগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর